आज থেকে 20 বছর বা 10 বছর আগে তুলনায় নামাজি বেড়েছে না বাড়েনি? বেড়েছে না? আর কয়েকদিন যাক আরো বাড়বে। মানে যেটার প্রতি যত নিষেধ করা হয়েছে সেটা তত বাড়াবাড়ি হয়েছে। কিছুদিন আগে আপনাদের কাছ থেকে একটা করোনা বলে একটা সংক্রমণ এসেছিল, করোনাটা বিদায় হয়েছে। সেই সময়তে আলেম ওলামারা বুঝে বুদ্ধিজীবীরা চিন্তা ভাবনা করে বললেন, যখন এটা কেউ ছোঁয়াচে বলছে, কেউ অছোঁয়াচে বলছে, অত ফতোয়া মারাজে গিয়ে লাভ নেই। তবে মসজিদে জুমার সালাত আদায় না করে হয়তো মসজিদটা আজান হোক, কিছু লোক পড়ুক, বাকিটা আপনারা বাড়তে পড়লেও নেকির ঘাটতি হবে না, এরকম কথা ছিল না? আর বাকি নামাজগুলো বাড়তে পড়েন, এটাও একটা অপশন ছিল। আর সেই সময়তে যুবকরা তালা ভেঙে মসজিদে ঢোকার চিন্তা ভাবনা করেছিল, নিষেধাজ্ঞা মানে নাই, বরঞ্চ আমাদেরকে খারাপ মনে করেছে। হ্যাঁ মৌলভী সাহেবরা এখন নামাজ পড়তে নিষেধ করছে, এখন তো নামাজ পড়বো, দোয়া করব, আল্লাহর কাছে কান্দাকাটি করব, বিশাল অজুহাত। নিষেধ করা সত্ত্বেও মসজিদে সেই সময় তারাবির মতন লোক হয়েছে, এত নামাজি বেড়েছিল। করোনাও শেষ, নামাজও শেষ। এক সাঁওতালের কাছে গেলাম যে আমাদের জমিতে একটু জোড়া বা সার ছিটি দিতে হয়, বন্ধু বললে আর খুশি হয়, তো বন্ধু এই সারটা ছিটি দেন। তো একটা বুড়ি মেয়ে বেরিয়ে আসলো, লাঠি নিয়ে হাতে করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বলছে, ও এখন তো বন্ধু বন্ধু করবাই, কেন ভুয়ে যে ওটে ভুট্টা আছে, এখন বন্ধুর অভাব নাই, ভুট্টাও শেষ, বন্ধুও শেষ। যা বোঝা গেল যে বন্ধু বলা মানে ওই ভুট্টো ওদের কাছ থেকে ভেঙে টেঙে নিয়ে আসতো। তাই সাঁওতালটা এটা আক্ষেপ করে বলছে যে এখন বন্ধু বলবাই তো, যে ভুয়ে ভুট্টা আছে, ভুট্টাও শেষ, বন্ধুও শেষ, করোনাও শেষ, আমাদের নামাজও শেষ। মানে সাঁওতালের মতনই ব্যাপার। বিষয়টা ও নাই, আমি একটা কথা যেটা বলবো বলেছি ওইটা শুনে। একজন সলাত আদায় করে, 5 ওয়াক্ত সলাত আদায় করে, জবানেরও হেফাজত করে, দান খায়রাত করে, হজও করেছে, রমজান মাসে দান খায়রাতও করে, এলাকায় প্রভাব আছে, লোকটা ভালো লোক, আমরাও ভালো বলছি, লোকটা তো ভালোই দিক পাচ্ছি। এ লোকটি তাহাজ্জুদের সালাতও আদায় করে। লোকটি যদি মারা যায় সরাসরি জান্নাত যাবেই, এর গ্যারান্টি আছে? কথা বলেন। কারণ লোকটার তো কোনো ত্রুটি দেখছি না, ভালো লোক। এত ভালো কিছু করার পরেও লোকটি সরাসরি জান্নাত যাবে তার গ্যারান্টি নেই। কারণ গ্যারান্টি কার্ড বা গ্যারান্টি দিতে হলে একজনের কথাতে ইসলাম চলে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেহেতু এই বিষয়ে স্বীকৃতি দেননি, অতএব আমরা দিতে পারলাম না। বিষয় তাই না? থাক এই জায়গায়। একটি লোক ভালো নামাজ পড়ে না, ভালো দিনী খেয়ালের লোক না, ইসলামের ধারে কাছেও ভালো থাকে না, মদ মাতাল লোকটা খুব একটা ভালো পরিবেশের লোকটাকে দেখা যায় নাই। মদ মাতাল লোক মানে ভালো পরিবেশের লোক না, এটাই সাফ কথা। এই লোকটি রাস্তায় যাচ্ছিল আর এরকম মাইক বাজছে, আলোচনা সপক্ষে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য শোনার জন্যে ওর সাইকেলের গতি ওই দিকে ছিল, ও বিপরীত গতিতে এসে এই দিকে আসতে শুরু করলো। আস্তে আস্তে ভাবলো যে জীবনে তো কোনোদিন ভালো কাজ করিনি, ভালো জায়গায় যাই নাই, ভালো বসি না, ভালো জায়গায় ছিলাম না, আমাদেরকে কেউ ভালো বলে না, আজকে কিছু তো ভালো কথা হচ্ছে। তো এই ভালো কথা শোনার জন্যে ও সাইকেলটাকে ওই দিকে না নিয়ে গিয়ে এই দিকে আসছে। আস্তে আস্তে ও এই স্টেজে উপস্থিত হওয়ায় ওর মনে 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 চিন্তা ভাবনা করছে যে আমি তো নোংরা লোক, মদের আড্ডায় থাকি, তাড়ের আড্ডায় থাকি, খারাপ জায়গায় থাকি, খারাপ পরিবেশে থাকি, লোকটা তো মোটেই ভালো না। আমি এই লোকগুলো যদি আমার দিকে তাকায় আর তাকে যদি আবার ছিৎকার করে আর যদি বলে যে ও আজকে এসছো,
তুমি তো এই জায়গার লোক না, এরকম যদি বলে তাহলে তো আমি মান ইজ্জতে পড়ে যাব, আমার সম্মানে পড়ে যাব। নিজে নিজে ভাবছে, এটা অনুভব করছে, অনুতপ্ত হচ্ছে। এরকম হওয়া স্বাভাবিক তো, হতে তো পারে। মৃত্যু কখন এসে কার দুয়ারে আসে? একজন মেহমান আসে কিন্তু ফিরে যায় না, যার নাম হচ্ছে মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো খাবার খেতে ইচ্ছা আছে ওটা খেয়ে নিও, না তো ওইটা খাবার সুযোগ থাকবে না। পানি খেতে খেতে গলায় বেঁধে যায়, পানি তরল না, অনেক তরল, গলায় বেঁধে যায়, যে চোখ মুখ দাঁড়িয়ে যায়, চোখ মুখ দিয়ে পানি দেখা যায়। এই যে হাঁচছি, সামান্য একটু নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, হাঁচির পরে পরে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন না? কারণ আমি একটু আটকে গেলেই এহকাল না কিন্তু পরকাল, মরে যেতে পারতাম। ও জেনে আলহামদুলিল্লাহ মানে পুনরায় তুমি আমাকে জীবিত করেছো, আলহামদুলিল্লাহ। আমরা যারা এই পরিবেশে থাকি, তো ওই লোকটির প্রতি দোয়া দেওয়ার জন্য আমরা কি বলি? এ রহমকাল্লাহ, এই লোকটা মৃত্যু ঘর থেকে ঘুরে আসলো, এই লোকটাকে এর উপর রহম করো, আল্লাহ তুমি এর উপর রহম করো। ওই লোকটি দেখছে যে আমার জন্য এত দোয়া করছে এরা, তো উনি কি বলেন? ইহদিকুমুল্লাহ, আল্লাহ এই লোকটাকে হেদায়েত দান করো, নাহলে পরকাল একদম এর অন্ধকার। হেদায়েত না পেয়ে মরলে পারে তার বিপদ আছে। অথবা আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, ইহদিকুমুল্লাহ ইসলাহ বালাকুম, হেদায়েতের সঙ্গে সঙ্গে এর বালা মুসিবতকেও দূর করে দিও। তাহলে দুনিয়া ও আখিরাতে দুটো দোয়া পাওয়া গেল না? গেল না? একটা হাঁচির মধ্যে এতটা নিহিত আছে জানি নাই, কিন্তু হাঁচি উঠতেই মারা যায়। অনেক মানুষ ব্রেন স্ট্রোক হয়ে মারা আছে, হার্ট অ্যাটাক হয়ে মারা আছে, অজান্তে ভালো মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় আর অন্যের ঘাড়ে যেতে হয়। সীমিত সময়, খুব অল্প সময়। কিন্তু আমরা মানুষ হিসাবে সৃষ্টি হওয়ার পরেও আমাদের চরিত্র খানিকটা ইঁদুরের মতো। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, চরিত্র ইঁদুরের মতন। শুনতে খারাপ লাগে না? ইঁদুরের কাছে গেলাম কেন? এই ইঁদুরের কাছে যাওয়ার আগে একটু দেখুন তো, ওই বাচ্চা ছেলে যখন দাঁতটা উঠে, ছোট্ট দাঁতটা উঠে, মিহি দাঁত, তো তার দাদির কাছে গিয়ে কত আনন্দ করে বলে, দাদি দাদি আমার দাঁতটা উঠেছে, দেখতো কত সুন্দর আমার দাঁতটা উঠেছে। তো দাদি, বুখারীর হাদিস পড়া দাদি, সে বলে, যা 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 ওই ইঁদুরের গর্তে নিয়ে যা, যে তাকে বল, ইঁদুর ইঁদুর তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে। বলে না? ইঁদুর কি আপনাদের পূর্বপুরুষ? সত্যি কি তাদের সাথে অধিকার আছে আপনার চাওয়া? এ দাঁতের মালিক কে? বলেন না? না, ইঁদুর। তারপরে আল্লাহ ছেড়ে দিয়ে ইঁদুরের কাছে গেলেন কেন? আর যদিও পারে ইঁদুরের কাছে গেলেন, ইঁদুরের দাঁত সম্বন্ধে তো ধারণা থাকা দরকার। এখন ইঁদুরের দাঁত দেখেন নাই? খুব কি মোটা মোটা? আপনি তো খাবেন গরুর গোশ, মোটা মোটা হাড় বুকড়ে ঘাট চিবি চিবিয়ে খাবেন। ইঁদুরের তো মিহি মিহি দাঁত ফুট করে ফেটে যাবে, তো ইঁদুরের কাছে দাঁত চাইতে গেলেন কেন? তাহলে এটা একটা ইঁদুরের মধ্যে পেলাম। ইঁদুরের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, মাঠের কাঁচা ফসল হোক আর পাকা ফসল হোক, কেটে কেটে গর্ত বুঝাই করে রাখে। আপনাদের এদিকে করে না? যত ইঁদুর সব আমাদের অধিকার। গর্ত বুঝাই করে রাখার পরে যখন চাষি সেচ দেয়, ওই সেচের সময় গর্তে জল ঢোকে না? তো জল ঢোকার সময় ইঁদুরের অবস্থাটা কি? ইঁদুর এখন গর্ত থেকে বেরিয়ে আসে, আর চাষি এত রাগা রেগে থাকে, দাঁড়া বেটা এবার বেড়া। বেড়ানোর সঙ্গে সঙ্গে ওই যে পানি নামা কুদাল, রাগ হয়তো যতটুকু ছিল ইঁদুরের ওপর অতটুকু বর্তাই না। যত জোরে মারে, বাঘ মরে যাবে, ইঁদুর তো দূরের কথা, ইঁদুরকে ওখানে শেষ করে দেয়। কিছুদিন আগে পাকা ফসল গর্তে ভরে রাখলো চিরজীবন বেঁচে থাকবো বলে, অথচ সামান্য একটি ফসলের পরে আর একটা ফসলে যেতে না যেতে ইঁদুরের কাজ শেষ। আপনিও 6 তলা বাড়ি বানালছেন, ইঁদুরের যে অবস্থা আপনার ওই একই অবস্থা। জালসা শুনতে শুনতে এসে হার্ট অ্যাটাক, শুনতে শুনতেই চোখ মুখ ঘোলা, তারপরে প্যারালাইসিস। কিছুদিন আগে মনে করে মাজায় গামছা বেঁধে লোককে দাপিয়ে বেড়াচ্ছিলেন, এখন হাতটা এরকম করে তুলে এই যে নামাজ পড়ছে, এই যে প্যারালাইসিস। কোথায় ক্ষমতা আপনার? সামান্য কিছু 2 দিন আগে আর পরে শেষ।
অতএব ওই রকম একজন মদখোর, পথহারা, দিশেহারা, দিনহারা লোক, ওর মন চেয়েছে স্টেজে এসে একটা ওয়াজ শুনবো, দেখি আজকে আলেমরা কি আলোচনা করে। এসে স্টেজে বসে এরকম হাজারো চিন্তা ভাবনা আর প্যালপিটেশন হতে হতে হার্ট অ্যাটাক করে লোকটি এই স্টেজের উপর এইখানে মারা গেল। এই লোকটি মারা যাওয়ার পর আমাদের জালসার অবস্থা যাই হোক, লোকটি মারা গেছে এটাই ঠিক। লোকটি মারা গেছে, নানান মতামত আমরা করছি, মদখোর, তারপরে এখন ভালো পরিবেশে ছিল না, লোকটা ভালো না, হাজারো কথা বলছি। কিন্তু এই লোকটা মরে যাওয়ার পর এই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ও কিন্তু জালসার স্টেজে মারা গেছে, ওর ভালো আমল পিছনে কিছুই দেখলাম না, কিন্তু এইখানে মরে যাওয়াই লোকটি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, জোরে বলেন। জাহান্নামে। কি করে বলছিলেন জান্নাতে যাবেন? আপনি যাই বুঝেন না বুঝেও সত্য কথাটা বলেছেন, আলহামদুলিল্লাহ। এবার চলেন এই কথাটা কোথায় থেকে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুটো হাদিস বলি। একটা হাদিস হচ্ছে 1 ঘন্টা কোরআন ও হাদিসের আলোচনা শোনা সাপেক্ষে 500 রাকাত নফল সব আদায়ের চাইতে উত্তম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা যাবে একবার সুবহানাল্লাহ? কি বুঝলেন? 1 ঘন্টা বক্তব্য শোনা সহজ না খুব কঠিন? সহজ না? 500 রাকাত সালাত আদায় করা সহজ না কঠিন? খুবই কঠিন। 20 রাকাত তারাবি হলে তো বিপদ হয়ে যায়। বরঞ্চ 8 রাকাতের তারাবিওয়ালারা আসে, আসার পরে ইমাম সাহেবকে বলে, মুখে যদি মান সম্মানের খাতিরে বলতে না পারলেও আঙুল দিয়ে এরকম দেখে দেয়, ইন্না তাইনা, যদি পান তার কুল হতে যাবেন না। তাহলে 500 রাকাত সালাত আদায় করা বিপদ আছে, কিন্তু 1 ঘন্টা কোরআন হাদিস শোনা বিপদ নাকি? জি না, খুব সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোকটি স্টেজে এসে মারা যাওয়া মানেই ওর কোন হিসাবের দ্বারা সরাসরি জান্নাতে যাবে। হাদিস বুখারী। বলেন এই স্টেজের এই জালসার এটা খুব কম দামি না, এটা অনেক দামি মজলিস, অনেক দামি মজলিস না? এই দামি মজলিসে বসতে পেয়েই সেই মনিবের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই স্টেজে কাউরির যদি মরণ হয় খুশি না বেজার? না না, মরণ ভেলোর পর্যন্ত যাবে, একটা ট্যাবলেট কাজ হইল না ভেলোর। দৌড়ো, তুমি কত দৌড়বে? কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। দৌড়ো, তুমি দৌড়ো 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 দৌড়ো। ঠিক মেহমান এসে সামনাসামনি। আচ্ছা, মোলাকাতটা সামনাসামনি হয় না পিছন দিয়ে হয়? সামনাসামনি হয় না? মালাকাল মাউত, যে মৃত্যু আপনার সামনে আসে, এ কোনোদিন আপনাকে ছেড়ে দিয়ে ঘুরে গেছে বিষয় তা না। দেখে দুটো জিনিস। 2 জন ফেরেশতা আসে, আসার পরে বলছে, ভাই আপনার জন্য আমার দায়িত্ব ছিল, খাবারের দায়িত্ব, কোথায় খাবেন, কি করবেন, কোথায় যাবেন টাবেন, এটা আমার দায়িত্বে ছিল, আমি ছিলাম এটাতে। ওমা উরিদু মিনহুম মির রিজকি ওমা উরিদা ইতমুন। যে মালিক ভোগ করে না রুজি, বরঞ্চ রুজির দাতা যিনি, মিনাস সামাই মান ফাকরা যাবিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, মানুষের জন্য রুজি উৎপাদন করে। আর আমি সেই ফেরেশতা দায়িত্বে থাকি, যে খাবারের দায়িত্বে আমি ছিলাম। গোটা দুনিয়া দেখলাম খাবার কুকুরেও খাচ্ছে না, খাবার নষ্ট হচ্ছে, কিন্তু আমি খুঁজে 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 দেখলাম আপনার খাবার কিন্তু লিস্টে বরাদ্দ নেই। পরের খাতাগুলো দেখলাম কোনো লিস্টে বরাদ্দ নেই। যখন খাবার বরাদ্দ নেই, তাহলে এখানে থাকার আমার কোনো লাভ নেই। আমি ভাই আপনার কাছ থেকে চলে গেলাম, আসসালামু আলাইকুম, আমি আর জীবনেও আপনার কাছে আসছি না, কারণ খাবারের ডিপার্টমেন্টে ছিলাম আমি, খাবার নেই মানে আমি আর নেই, চলে গেল। আর একজন ফেরেশতা আসলো। এই ফেরেশতাটা আসার পরে 2 দিন পরে আসার পরে দেখছে গোটা দুনিয়া এখন ভাসমান, বন্যা হয়ে ঘর বাড়ি উড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে, এত বন্যা। কিন্তু গোটা দুনিয়া খুঁজতে 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 আসলাম,
আপনার কাছে এসে দেখলাম মানুষ হাবুডুবু খাচ্ছে পানিতে, অথচ আপনার জন্যে 1 চামচ পানি আমি আর দেখতে পেলাম না। অতএব ওই যে রসটা আছে ফলের, ওটা মুখে ঢালবে, কষা দিয়ে গড়ে বালিশ ভিজবে, ভিতরে যাবে না। এই পর্যন্ত আমি দেখে এসেছি। অতএব লিস্টে আপনার কোনো পানি বরাদ্দ নেই। অতএব বরাদ্দ যখন নেই, তাহলে আমি যেহেতু এই ডিপার্টমেন্টে ছিলাম, আমার আর থাকার দরকার নেই। আমিও আসসালামু আলাইকুম, আমি ভাই বিদায় হলাম। কয়জন গেল? খাবারের ফেরেস্তা চলে গেল, পানির ফেরেস্তাও চলে গেল। এবার কে আসবে? এবার এসে বলছে আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনার কাছে উপস্থিত হয়েছি। সারা পৃথিবীতে খুঁজতে খুঁজতে এরকম দেখেছি, 312 বৎসরের মহিলাকে দেখলাম একটিও দাঁত নেই, চুল নেই, ন্যাড়া হয়ে আছে, গায়ে হাতে ফুল পড়ে আছে, কিন্তু তার খাতা খুলে দেখলাম এখনো 20 বছর তার টাইম আছে। আমি এইরকম লোক বহুত ছাড়তে 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 আপনার কাছে এসে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে খাতায় দেখছি আপনার আর 1 সেকেন্ডও টাইম নাই। ফলে আর আমি এখান থেকে যাওয়ার আগে যেখানে টাইম নেই আর আমি বরাদ্দ ছিলাম, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে আপনি আসুন। আপনি আসুন আর তুই আয়, দুটো কথা এক সমান। আপনি আসুন, আরে তুই, দুটো একরকম। আপনি বুঝতে পেরে গেছেন আপনি আর তুই কাকে বলে, ওটা আপনার নিজে নিজে ওটা কল্পনা করে নেন আর আপনি ওটা ভেবে নেন গা। ওটা আর ভেঙেচুরে বলার মতন এলেম কালাম আমাদের আর নেই, বিদ্যা বুদ্ধি আমাদের সব শেষ। তবে এই যে আসে সে ফিরে যায় না, সে হচ্ছে আপনার মৃত্যু। অতএব এটা দামি মজলিস। একটা মদখোর হলেও, একটা তাড়িখোর হলেও, গাঁজাখোর হলেও সে এক্ষুনি তওবাতিল্লাহ করেছে, আর জীবনে কোনোদিন তাড়ি খাবো না, মদ খাবো না, গাঁজা খাবো না, যেরকম হারাম যা আছে কিছুই খাবো না। এত বড় বড় আলেমদের সব আলোচনা শোনার পরে হৃদয় চুরচুর হয়ে হারাম ঢালা ছিল, এটাকে ডিলিট করে দিলাম। আজ থেকে কলেমায় শাহাদাতকে গ্রহণ করে আমি সন্ধ্যা থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি। আমি সন্ধ্যা থেকে সলাত আদায় করব। লোকটা সলাত আদায় করতে পাইনি, পরেও নি, পড়তে সময়ও পাইনি, তার আগে মৃত্যু এসেছে। একটা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? এই লোকটি জান্নাত যাবে, তার আগে গো আল্লাহ কাছে তওবাতিল্লাহ করেছে। সারা জীবন ইবাদত করলাম, সারা জীবন ইবাদত করে 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 বিশাল ইবাদত করে রেখেছি। রাখার পরে আসরের সময় যখন হলো, আর আসরের সময় যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন আজান চলছে, আমি তখন আমার কাজের গতিতে হাঁটলাম। কাজ করতে করতে আসর তো গেল গেল মশাই, মাগরিব টান টান হয়ে গেছে। মাগরিবও যাই যাই, আসর চলে গেছে। এই আসর চলে যে মাগরিবের সময় লোকটা মারা গেল। মান তারাকা সালাতাল আসর ওয়া আহলুহা ওয়া মালুহা। খুব সহজ জিনিস কিন্তু খুবই কঠিন। যবে আপনি আসরের সালাত ত্যাগ করে দিলেন মানে জীবনে যা আমল করেছিলেন সবই ত্যাগ হয়ে গেছে। শূন্য হাতে আপনাকে যেতে হবে, শূন্য হাতে। এর নাম ইসলাম। আপনার মন মতন ইসলাম চলবে না। ইসলাম চলে একজনের নেতৃত্বে, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বক্তব্য বিষয়টা আমার এত দূর ছিল না। আমি ওই দিক থেকে ঘুরতে ঘুরতে এইদিকে এসে ট্রাফিকের বাইরে বক্তব্য দিলাম, শুধু এই মজলিসটাকে শুধু বোঝানোর জন্যে, আর এই সভাপতি সাহেব বারবার অনুনয় বিনয় করার জন্যে বক্তব্যটা রাখছিলাম। আমি বক্তব্য রাখছি, ইসলাম যে কমপ্লিট করেছে, আর কমপ্লিট করার পরে মানুষের কাছে উপস্থাপন করে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদু হাদা সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তার দিশা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনে আর কোনো নবী রাসূলও যেমন আসবেন না, আর কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। এই কোরআন আপনাকে সিদ্ধান্ত দিয়ে গেছে, এই কোরআনের বাইরে জীবন যাপন করলে আপনি কতটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর কতটা জায়গায় আছে। একবার এইদিকে চলুন। একজন মুসলিমের কাজ কি? একজন মুসলিম হতে গেলে কমসে কম তাকে 4টে কাজ করা লাগবে। এই 4টে কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে একজন মুসলিম আমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন মুসলমান বা মুসলিমের পরিচয় দিতে হলে তার 4টে কাজ করা লাগবে। মুসলিম একটা
উটকে বলা হয়, মুসলিম ও মুমিন একটা গাছকে বলা হয়, মুমিন একটা মাছিকে বলা হয়। তাহলে এই দিকে তো অনেকটা বেড়ে গেল। মাছিকে যেমন মুমিন বলা হয়, অনুরূপ ভাবে মাছিকে মুনাফিকও বলা হয়। এক ধরনের মাছি আছে, তার চরিত্রটা আপনারা জানেন, মিষ্টির দোকানেও বসে ভনভন ভনভন ভন করে, আর পায়খানা ফিরলে পায়খানাতেও ভনভন করে, করে না? ওই বাচ্চা ছেলেটা যা গজল বলেছে, ওর মধ্যে ওই মিষ্টি কাকে বলে আর মাছি কাকে বলে ওর মধ্যে ভরা ছিল। আপনি সেই মাছি হবেন মুমিন, না ওই মাছি হবেন মুনাফিক, ওটা আপনার চরিত্র। দেখুন, মুমিন মাছি, ওই মাছিটার নাম হচ্ছে মৌমাছি। বয়স অল্প, সীমিত বয়স, ও অল্প বয়সে পরিশ্রম করে সারা পৃথিবীর সবচাইতে ভালো জিনিস যেটা রেখে যায় সেটা হচ্ছে মধু। সারা পৃথিবীর চাইতে সুন্দর মিষ্টি না এটা? মধু মিষ্টি খুব সুন্দর মিষ্টি না? অল্প সময় রেখে যায় মিষ্টি, আর তার মৃত্যুর যখন সময় হয় তখন কিন্তু টিউবওয়েলের কাছে যায়, নিজের গোসল নিজে করে নিয়ে পবিত্র হয়ে মারা যায়। আর জীবনেও কোনোদিন কোনো নোংরা ফুল বা নোংরা ফল নোংরা জায়গায় ওই মৌমাছি বসে না। এইটার নাম হচ্ছে মুমিন। তারপরেও তার গায়ে জ্বালা আছে। মুমিন তারপরেও তার গায়ে জ্বালা আছে, আছে না নেই? মৌমাছির গায়ে জ্বালা নেই, জানতো আপনি? আর একটা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাবু, এইরকমই মজলিস, এই মজলিসে প্রমুখ বিদ্বান সাহাবীরা ছিলেন। এই সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল একটু মুচকি হাসলেন, হাসার পরে বলছে, আচ্ছা বাবু বলো দেখি, তোমরা এমন একটি গাছ, যে গাছের পাতাগুলো কাজে লাগে, ওই গাছটির ফল কাজে লাগে, ওই গাছটির কাঠও কাজে লাগে, ওই গাছটির পাতাও ঝরে না, এরকম একটি গাছের নাম বলো দেখি। অনেক জ্ঞানী গুণী সাহাবী ছিলেন, কেউ কোনো কথা বলেন না। না বলতে বলতে কেউ বললেন না, মজলিসটা ভেঙেই গেল, চুপচাপ থাকলো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে, বাপ আর বেটা কথাবার্তা বলতে বলতে বলছে, আব্বু আপনারা বললেন না কেন কথাটা? এটা তো খুব সহজ ব্যাপার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে তো আমার ব্রেনে চলে এসেছিল, আমি বলতে পারতাম, কিন্তু আপনারা মুখ খোলেন না বলে আমি খুলি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা কি গাছ, কি গাছের কথা? বলে দেখুন তো, এই গাছটা কি না যার ফল কাজে লাগে, খেজুর আমরা খাই, ডাঁঠাটা কাজে লাগে, অনেক সময় পেড়ে দিই, ওই গাছটাকে নিয়ে গিয়ে খুঁটি বানাই, ওই গাছটার অনেক কাজ, তারপরেও সরাসরি পাতা ঝরে পড়ে না, এটা আপনি বুঝেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা তুমি আমাকে বলছো, আর ওইখানে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, অথচ তুমি বললে না কেন? আব্বু আমি বললাম না কেন জানেন? বললাম না এই কারণেই যে আপনি ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, এর চাইতেও অনেক, আমার চাইতে অনেক সম্মানী সাহাবী ছিলেন। আমি ছোট মুখে কথাটা বলবো, আমার এটা বেয়াদবি হয়ে যাবে, এই বেয়াদবিটা থেকে রক্ষা করে আপনাদের সম্মানার্থে আমি এই ছোট মুখে আপনাদের আগে কথা বলিনি। কতদূর ভেবেছে বলেন তো? বলেন কতদূর ভাবনা? যে আমি আমার আব্বু বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগে যদি আমি কথা বলি তাতে ওনাদের সম্মানের ঘাটতি হবে, তাই হয়তো আমি বলি নাই। আর আজকালকার ছেলে পেলে যদি বাপকে প্রশ্ন করা হয় তাহলে লাতিতে উত্তর দেয়। কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে সমাজ? মাস্টারকে অপমান করতে পারলে ওই ছাত্র হিরো সাজে, চুলের কার দেখলে বোঝা যায় হ্যাঁ এই ইউনিভার্সিটির ছাত্র, প্যান্ট পরা দেখলে বোঝা যায় হ্যাঁ কোটিপতি ঘরের ছেলে। প্যান্ট টাকা পয়সা দিয়ে আজ থেকে 10 বছর আগে একটা প্যান্ট পরে রাস্তায় বেড়ালে পারে লজ্জা লাগতো না? ছেঁড়া ফাটা প্যান্ট পরলে লজ্জা লাগতো না? কার লজ্জা লাগেনি বলেন? আপনাদের লজ্জা লাগতো না? ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় বেড়ানো এটা লজ্জার বিষয় ছিল 10 বছর আগে। আর আজকে টাকা পয়সা দিয়ে
ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে সামনের দিকে আলু বেরিয়ে যাচ্ছে, ওইটা বলে ফ্যাশন, এইটা বলে ফ্যাশন। হাঁটু বেরিয়ে যাচ্ছে, শরম গাউদাম হয়ে যাচ্ছে, নামাজ পড়তে যে পাছা দিয়ে প্যান্টটা নেমে যাচ্ছে আর ওপরের জামাটা উঠে পড়ছি। অনেক মুসল্লি তো দোয়া বলে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, বলে না? মসজিদে ঢোকার পরে রুকুতে যখন যায়, প্যান্টটা এই জায়গায় নিচে নেমে গেছে, পাছার রুয়া ভুয়া সব দেখা যায়, আর মুসল্লি এসে বলছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, রহমতের দরজা খোলাই আছে। হায়া লজ্জা আছে? তোমাকে দিয়ে সমাজের কি কাজ হবে? কাজ। আর আজ কাজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিনি বলছেন এই কথাটা বললে বেয়াদব হবে, আর আজকের ছেলেরা বেয়াদবি ভাবে সালাত আদায় করে পাছার উদাম করে দিয়ে। কাল আর আজকে কি শরীয়ত? মা বোন হাসেন না, আপনাদের টপিকটা একটু পরে। আপনারা যে বুরখা গায়ে দেন আপনাদেরটা পরে আসছি, সময় এত তাড়াতাড়ি বিদায় হবে না, 1 ঘন্টার ব্যাপার আছে। চলুন তাহলে এক জায়গায় একটা কথায় এক বাপ সম্মান পাচ্ছে আর আরেক বাপ ছেলের জন্য অসম্মান হচ্ছে। পরিবেশ কোথা থেকে কোথায় গেছে। চলুন তাহলে একটা গাছ, যেই গাছটার এত উপকার পাওয়া যায়, গাছটা মুসলিম, অর্থাৎ খেজুর গাছটাকে মুসলিম বলা হয়েছে। তাহলে একটা মুসলিমের কাছে অনেক উপকার পাওয়ার দরকার, অনেক উপকার পাওয়ার দরকার না? একটা খেজুর গাছ যা উপকার করে, ফল দেয়, রস দেয়, কাঠ দেয়, তারপরে খাদ্য খাবার দেয়, পাতা ধরে না, ওর কাছে যত উপকার পাওয়া যায় একটা মুমিন মুসলমানের কাছে তত উপকার পাওয়া দরকার। এখন কি তাই পাওয়া যায়? যত চিটার বাটপার সবে জালসা শূন্যওয়ালারা চিটারি করে এখানে সমাজ গঠন করতে চাইছি। এখনো এই জায়গায় বসতে পারবেন কিনা আল্লাহ জানে। ভাষা তো আর আমি ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, আর আমি জর্ডান, লেবানন, ফ্রান্স থেকে তো আর আমি লেখাপড়া করে আসি না। আমার বাড়ি বহরমপুর। পরিবেশ কোন জায়গায় আছে? চলুন তাহলে একটা মুসলিমের 4টে কাজ। এক, মুসলিমটাকে সত্যবাদী হতে হবে। এখন সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? কথা বলেন। বাপকেও মিথ্যা বলে, মাকেও মিথ্যা বলে, আর ভাবিকে পেলে তো ভাবি মানে ভাবছে তাকে নিয়ে, তার কথা তো আর ছেড়েই দেন। ভাষাই শুনলে অবাক লাগে। আমাদের সভাপতি সাহেবের সভাপতিতে আমি একটা জালসা করেছিলাম, ওনার ভাষা খুব ছিমছাম বলেন। সামনাসামনি বলছি তা না, আপনাদের এলাকার ছেলে আপনারা খুব ভালোই জানেন। উনি ভাষা খুব ছিমছাম বলেন, যেহেতু ছিমছাম বলেন, শিক্ষিত মানুষ, তো ওনাকেই বলি আলিঙ্গন বলে আমাদের সমাজে একটা ভাষা আছে। আলিঙ্গন আছে না নেই? আল মানে ওপর আর লিঙ্গ মানে নিচে। আলিঙ্গন এই যে জমাট করে সামনাসামনি লিঙ্গতে লিঙ্গ ভেড়ানো আর বুকে বুক আর মুখে মুখ ভেড়ানোর নাম আলিঙ্গন বলে। ভাষাটা ভালো না খারাপ? কথা বলেন। কিন্তু আমাদের সমাজে এটা ভালো ভাষা, সবচেয়ে নোংরা ভাষা এটা। চরিত্র গঠন কি দিয়ে হয়? করবেন কি দিয়ে গঠন? চরিত্র হারিয়েছে। তাহলে একজন মুসলিমের চরিত্র হবে সে সত্যবাদী, যেথায় যাবে সে সত্য কথা বলবে। আর আমাদের এখন পোলাপান যেখানেই চাই সেখানে মিথ্যে কথা বলে। ফোন করলে তো ফোনটা তো মিথ্যে কথার আরো, মিথ্যে কথার গোডাউন ফোনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কাছে কোরআন এসেছে গো, কোরআন আসার পরে তুমি হেদায়েত পেলে না, তোমার মতন হতভাগা আর কেউ হতে পারে। একজন মিথ্যাবাদী যদি হয়, একটা মিথ্যে কথা বলে, তাহলে তার মৌমাছিতে নাম থাকে না, নাম হয়ে যায় কুকুর মাছিতে। কুকুর মাছি বলে একটা মাছি আছে, জানেন তো? জানেন তো? আমি বললাম তাই না, আছে কুকুর মাছি, নোংরা মাছি, মুনাফিক মাছি। এর চরিত্র হচ্ছে ভালো জায়গায় বসা, নোংরা জায়গায় বসা, মিষ্টিতে বসা, পায়খানাতে বসা। এর চরিত্রহীন, এ হচ্ছে মুনাফিক। বলেন যে মিথ্যে কথা বলে সে কি? বলেন, মিথ্যে কথা যে বলে সে কি? মুনাফিক। ফেরাউন লোকটা ভালো না খারাপ? ফেরাউন শুধুই খারাপ না, পৃথিবীতে ফেরাউনের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহ নিজেই ঘোষণা করেছে আর বানাবো না, যা হয়েছে হয়েছে। ওর মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আসে নাই। ওই ফেরাউন জাহান্নামে যাবে।
যেহেতু সবচাইতে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট জায়গায় জাহান্নামে যাবে, কিন্তু ফেরাউন জাহান্নামে যাক তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে ফেরাউন যেখানে থাকবে তার নিচে জাহান্নামে যেতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যেতে হবে মানে? কারণ আপনি যে মিথ্যাবাদী, 5 ওয়াক্ত সালাতও আদায় করেন, মাঝে মধ্যে মুখ ফসকি মিথ্যে কথা বেরিয়ে যায়। এই যে ফসকি মিথ্যা কথা বেরিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, যেমন ওই ফেরাউনও কোনো সাহায্য পাবে না, আপনি মুনাফিকের খাতায় নাম লিখে দিয়ে আপনিও আল্লাহর কাছে কোনো সাহায্য পাবেন না। এই মিথ্যা কথা ছেলেরাও বলে, মেয়েরাও বলে, বলে না? চলেন এই জায়গায় থাক। এক নাম্বার, তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে, সৎ চরিত্রের হতে হবে। নাম্বার 2, ন্যায় বিচারক হতে হবে। নাম্বার 2, ন্যায় বিচারক। সত্যবাদী কাকে বলে, ন্যায় বিচারক কাকে বলে, দুটো পয়েন্ট এখন বলে আর দুটো পরে বলছি, টাইম ফুরিয়ে যাবে, দূর করে বলতে পারবো না। সত্যবাদী বানি ইসরাইলের কম রাসূলের জামানার বহু পূর্বে এইরকম দোকান দিচ্ছে, এরকম সরাসরি ওপেন দোকান। আর একজন ইহুদি ইসলামের চরম শত্রু, সে শত্রুতা করে ইসলামকে সারা পৃথিবীতে বদনাম রটাবার জন্য জাসুস হিসাবে নেমেছে, যে ইসলামের ভুল ধরার জন্যে। ও এসেই গরমের টাইম এই দোকানে এসে বলছে, ভাই এই রুমালটা আমাকে দেন। দাম কত? তোর দাম এত, তোর দেন রুমালটা দেন। যে দোকানি সে ছিল মুসলিম, বলল না ভাই এই মালটা বিক্রি নেই। তো যে জাসুস ইহুদি ইসলামের দুশ্মন বা ইসলামের শত্রুতা করার জন্য এসেছে, সে বলছে আমি টাকা দেবো, পয়সা দেবো, দোকান খুলে বসে আছেন, মালটা দেবেন না মানে? কেন দেবেন না? আচ্ছা ভাই মালটা বিক্রি নেই, আপনি এক কাজ করেন, আপনি যদি মালটা চাইছেন তাহলে আপনি ওই দোকানটা চলে যান, ওই যে ওই দোকানটা সেম মাল, একই দোকান থেকে কিনেছি, একইভাবেই কিনেছি, দেখুন ওই দোকানে টাঙানো আছে, আপনি ওই দোকানে চলে যান। এই ইহুদিটা এখানে মাল না পাওয়াই সে কিন্তু চলে গিয়ে ওই দোকানটায় মাল নিতে গিয়ে দেখলো যে দোকানদার সে ওই ইহুদি। মনের মধ্যে একটু কিন্তু হলো, তাহলে মুসলিমরা কি আমাদেরকে মাল বিক্রি করবে না? কি ব্যাপার? চিন্তা ভাবনা করে ওকে জিজ্ঞাসা করলো মালটার দাম কত, বলে এই দোকানে যা দাম বলেছিল ওইটার দাম। টাকা দিল, মালটা কিনে নিল। ওই ইহুদি ওইখান থেকে ফেরত এসে এইখানে বলছে যে ভাই আপনার কাছে মালটা ছিল, একই দাম, একই মাল, একই সব, কেন মালটা দিলেন না আপনি? তাহলে কি আমাদেরকে সঙ্গে আপনারা সম্পর্ক রাখেন না? আমাদেরকে কি আপনারা খারাপ মনে করেন? নানান কৈফিয়ত। বললে ভাই শুনুন, আপনি বিচলিত হয়েন না, উত্তেজিত হয়ে কোনো কথা বলে লাভ নেই, আপনি এখানে শুনুন, তারপরে দেখুন। আমি সকাল থেকে বেচা কেনা করাই, আমার অনেক বেচা কেনা হয়েছে, আমার সমস্যা যা ছিল মিটে গেছে। আমি লক্ষ্য করে দেখেছি পাশাপাশি দোকান, ওই দোকানে একটিও মাল বিক্রি করতে পারে নাই। ও দোকান খুলেছে, আমিও দোকান খুলেছি। আমি কিছু পয়সা টয়সা নিয়ে গিয়ে আমার স্ত্রী ও পুত্র হাতে তুলে দিলে বাড়িতে আনন্দিত হবে, খুশি হবে। আর ওই বেচারা শুধু হাতে বাড়ি যাবে, তার স্ত্রীর কাছেও সম্মান থাকবে না, ছেলে সন্তানের কাছেও সম্মান থাকবে না। ও বেচারার তো একটা সম্মান আছে, ইজ্জত আছে। ওর জন্যে আমি দেখলাম এই মালটা আমি না বিক্রি করে আমি এই মালটা যদি ছেড়ে দিই, ওই ভাইয়ের কাছে মালটা নিলে পারে ও বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে বা পুত্র হাতে অল্প টাকা হলেও একটু সম্মান তো থাকবে। ওই সম্মানার্থে ওই মালটা আমি কিনি নাই, আপনার বিক্রি করি নাই, আপনাকে ওখানে বললাম ওখান থেকে কিনে এলাম। ওয়ালা তাসতাবিল হাসানা ইল্লা বিসাইয়া ইদফা বিল্লাতি আহসান। এটা কত চরিত্র, পবিত্র কোরআন আপনাকে এই শিক্ষা দিয়েছে। অল্প বেতনে, অল্প বিষয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত আছে। যখন আপনি কোরআন মেনে নেবেন, রাসূলের আদর্শ মেনে নেবেন, অবশ্যই বরকত নামবে। আজকে রাসূলের আদর্শ আমাদের জীবনে নেই, যার জন্যে আজকে বরকত খুঁজে পাওয়া যায় না। চলুন তাহলে একটা ট্রাফিকের ওপর অনেক দূর চলে যাবে, যার জন্য একটাই বললাম, তাকে সত্যবাদী হতে হবে।
নাম্বার 2, ন্যায় বিচারক হতে হবে। বলেন আমাদের সমাজে ন্যায় বিচারক এখন আমাদের সমাজে যারা আমরা জালসা করছি আর যারা আমরা জালসা শুনছি, আমরা কি ন্যায় বিচারক? কথা বলেন না। না, ন্যায় বিচারক তো দূরের কথা। হজ করতে যাচ্ছে বেটা, হজ করতে যাচ্ছে, এখন হজ করে যদি না ঘুরে আসে, যদি হজে যে মারাই যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খানায়ে কাবার দিকে সারা পৃথিবীর মানুষ মুখ করে সালাত আদায় করি, ওই কাবার সম্মানার্থে। আমাদের মসজিদের মুখ কোন দিকে আছে? কাবার দিকে মুখ করে সালাত আদায় করি না আমরা? তাহলে সারা পৃথিবীর মানুষ যেই দিকে মুখ করে সালাত আদায় করি, আর ওই স্থানে যে টাকা পয়সা খরচ করে কেউ যদি ওইখানে স্থানে সালাত আদায় করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই খানায়ে কাবায় সালাত আদায় করা আর আমাদের এই সমস্ত ভারত অভারতের মসজিদে সারা জীবন সালাত আদায় করা, তাও কাবার সম্মানার্থে ওই সালাতটার গুরুত্ব বেশি থাকবে। বলা যাবে একবার সুবহানাল্লাহ? টাকা পয়সা খরচ করে হজ করে যাওয়া ইসলামের একটা রুকুন, আমরা চাইও তাই। যাওয়ার পরে যদি ঘুরে না আসি, যদি মারা যায়, যদি চাপে মারা যায়, তপ করতে গিয়ে মারা যায়, ভিড়ে যদি মারা যায়, চিন্তা ভাবনায় রোডের ধারে যত 2তলা 3তলা বাড়ি গাড়ি যা জমি জায়গা ছিল, যার 1 শতক বেচলে লক্ষ টাকা দাম, এগুলো সব বেটার নামে উইল করলো, মানে রেজিস্টার করে দিল। চৈত্র মাসের সময় হাঁস ভেসে বাড়ায় অনাবাদ জমি, ওই মাঠে কার জন্য রাখলো? বিটির জন্য। বলেন তো ওই বিটির মধ্যে আপনার বীর্য ছিল না? আপনার রেহেম থেকে আসেনি? আপনার রেহেমের সঙ্গে আপনি বেঈমানি করেছেন, আপনার বীর্যের সঙ্গে আপনি বেঈমানি করেছেন। অতএব আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার নামে লাকাব আসছে, আপনি একটা বেঈমানের গোষ্ঠী। কিসের বিচার? কার বিচারে বসেন আপনি? কাল কিয়ামতের মাঠে হজ করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে, দান করেছেন কবুল করে নিয়েছে, তারাবি তাহাজ্জুদ পড়েছেন কবুল করেছে, আপনি ইফতারিতে মানুষকে দান খায়রাত করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর কাছে আপনি একেবারে পরিষ্কার হয়ে গেছেন। আপনার খাতায় লিখে দেওয়া হচ্ছে যে 100 ভাগ নেকিতে আমার কাছে পুরস্কৃত হচ্ছে, এই লোকটি দাখালাল জান্নাত, এই লোকটাকে জান্নাত বরাদ্দ করা হলো। ভালো জান্নাত চলে গেলেন আপনি। ওয়াইজা খাজা ফিকামিসি ফিদ্দুবুর, পিছন থেকে জামাটা ধরে, হাজী সাহেবের জামাটা ধরে বলছে আব্বু কোথায় যাচ্ছেন? বলে মারে আজকে আমি ভাগ্যবান, আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছে, আল্লাহ কত দয়া করেছে। এই হাসরের ময়দান, ময়দান ভর্তি লোকের মধ্যে আমার হাতে ডান হাতে সার্টিফিকেট, আমি জান্নাতি লোক। মারে আমি জান্নাতে যাচ্ছি। বলে আব্বু জান্নাতে যাচ্ছেন? যান, আমার আপত্তি নেই, আপনি আমার আব্বু, জান্নাতে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যত ঠেলার গুঁতো খেয়েছি আপনার জামাইয়ের কাছে, রোডের ধারে জমি না দিয়ে ওই হাঁস ভাষা জমিটা দিয়েছিলেন, ওই ঠেলার চোটে দুনিয়ায় বাস হয়নি বাপ। আজকে ঠেলার চোটে, আজকে ওই দিন যেমন আমার দুঃখ ছিল, আজকে তোমার যেন দুঃখ। বাপ ওই জান্নাতে যাওয়ার হলো না, আমার মালটা দিয়ে দাও, আমার জমিটা দাও, জান্নাতে চলে যাও। ও তো জান্নাত খোলা আছে, চলে যাও বাপজি, কিন্তু মালটা আমাকে দিয়ে দাও। বলে আমি তো হাতের দিকে তাকিয়ে দেবো, একটা আংটিও নাই, পায়ের দিকে তাকিয়ে দেখবো একটা মোজাও নাই, দাঁতের দিকে তাকিয়ে দেবে 13টা দাঁত এমনি পড়ে গেছে, ফক ফক করে বেড়াচ্ছে। কিছুই তাই না, যে জামাটা গায়ে দিয়েছিল ওটাও তো কাটার ফাটা, হয়তো ছিঁড়া, সেলাইবিহীন। মা আমার কাছে তো কিছু নাই, কিছু নাই। রোডের ধারে জমি বাবদ যেই মূল্য হয়, ওই মূল্য অনুপাতে আজকে আমাকে নেকি দান করো, আমি ওই নেকি চাই। বিচারের ময়দানে, বিচারের ময়দানে আল্লাহর কাছে বিচার চাইবে একটি গরু, জানোয়ার, মেনা গরু, যার দুটো শিং নেই,
যেই সিংহালা গরু ওকে গুঁতো মেরেছিল পাটের পাতা খেতে গিয়ে, এই গরুটা বিচার দেবে আমার শিং ছিল না, হাদিস বুখারী, মেনা গরু ছিলাম, আমাকে গুঁতো মেরেছে, বিচার চাই। ইন্নী হারামতু জুলমান আলাইহি, আল্লাহ বলছে আমার উপর জুলুম হারাম করেছি। মেনা গরু, সিংহালা গরুটাকে মেনা বানিয়ে দিয়ে এই গরুটাকে শিং দিয়ে ওই গরুটার প্রতিশোধ গ্রহণ করা হবে। গরুর বিচার সূক্ষ্ম হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনার বিচার সূক্ষ্ম হবে না? কোথায়? আপনার বিচার সূক্ষ্ম হবে না? আরে মানুষ মরে নাই, বেঁচে আছে, ভালো আছে। মরলেই বিপদ বেশি আছে, মরলেই বিপদ বেশি। চলুন তাহলে এক, সত্যবাদী হতে হবে। নাম্বার 2, ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচারের একটি হাদিস বলি। বানি ইসরায়েলের কম সম্প্রদায় রাসূলের জামানার আরো আগে, তারা এক ব্যক্তি জমি কিনেছে, হাদিস বুখারী। একজন জমি বিক্রি করেছে, তো যে জমি কিনেছে সেই বেচারা, এই হাদিসগুলো আপনারা অহরহ শুনেছেন, বলে জমির আলগুলো চারিদিকে ঠিকঠাক করে নিয়ে আসার জন্য 2টো লেবার লাগিয়েছে। এই লেবারগুলো ঠিকঠাক করতে করতে এক জায়গায় কোপ মেরেছে, সোনার একটা কলসি পাওয়া গেছে। সোনার কলসিটা পাওয়ার পরে সমস্ত কাজগুলো সেরে টেরে কলসিটা হাতে করে নিয়ে এসে যে জমির মালিক কাজে লাগিয়েছিল তার বাড়িতে এসে বলছে যে ভাই আপনার জমিতে সোনার কলসিটা পাওয়া গেছিল, তা আপনি এই কলসিটা গ্রহণ করুন। তাহলে প্রথমত বোঝা যায় লেবারদের ইমান মজবুত, নাহলে তো এটা গামছায় ঢেকে নিয়ে বাড়ি চলে যেতে পারতো। তাহলে এটা তো করে নাই, ওর মালিকের কাছে জমা দিয়েছে। ওদের প্রাপ্য দেওয়ার পরে মালিক বলছে এই কলসিটা হাতে করে নিয়ে ওই জমি যার কিনেছিল তার কাছে গেছে। যাওয়ার পরে বলছে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি খবর, এই সময় আপনি? বলে হ্যাঁ এই টাইমে এলাম। ওই যে ভাই আপনার জমিটা কিনেছিলাম না, ওই জমিটা ঠিকঠাক করতে গিয়ে একটা বড় সোনার কলসি পাওয়া গেছে, এটা সোনা ভর্তি টাকা। ভাই কেমন হয় বলুন তো, আমি তো আপনাকে মাটির টাকা দিয়েছি তাই না, আমি তো সোনার টাকা দেই নাই। আরে ভাই এই সোনা যেহেতু আমার না, সোনা যেহেতু আপনার জমিতে ছিল, এই সোনাটা আপনি গ্রহণ করুন। এই লোকটি বলছে আশ্চর্য লোক তো আপনি ভাই, আমি কি ওই মাটির ভিতরে ঢুকেছিলাম? জমি বিক্রি করেছি, মাটি বিক্রি করেছি, ওর ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি। এ মাল তো ভাই আমি গ্রহণ করতে পারবো না, আপনি নিয়ে যান। ঝামেলাটা কমলো না বাড়লো? বিরাট বাড়া বাড়লো। এখন আপোষে দুটোই লোক ভালো লোক, আরো 5টা লোক জামাত হয়ে বলছে ভাই আপোষে আপনারা ভালো মানুষ, কিসের ঝামেলা করছেন? বলে ঝামেলাটা এই যে দেখুন ভাই ওর জমি কিনেছিলাম তো সোনা ভরা আছে, দিতে আসছি নিচ্ছে না। আরে বলছে ভাই জমি বিক্রি করেছি, ওতে সোনা ভরা চলো দেখে নাই, বিক্রি করেছি ও নিচ্ছে না। বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের দেশে কোনো ন্যায় বিচারক আছে? আমার বক্তব্য কি ছিল? সত্যবাদী হতে হবে, ন্যায় বিচারক হতে হবে। তা আমাদের দেশে ন্যায় বিচারক আছে। সবাই মিলে ও ভাই ভাই ন্যায় বিচারকের কাছে নিয়ে গেল। আমির যিনি কোরআন ও হাদিস দেখে যিনি ফয়সালা করেন, আল্লাহকে ভয় করে ফয়সালা করেন, তিনি ও ভাইয়ের বয়ান শুনলেন। বয়ান শোনার পরে তিনি বলছেন যা আপনার ছেলে আছে? হ্যাঁ জি হ্যাঁ ছেলে আছে। বিয়ে দেওয়ার মতো আছে? জি হ্যাঁ বিয়ে দেওয়া যাবে। বলে আপনার মেয়ে আছে? বলে হ্যাঁ আমার মেয়ে আছে। বিয়ে দেওয়ার মতো হবে? বলে হ্যাঁ তা হবে। আপনারা যখন গ্রহণ করতেই চাইছেন না, তো এই মালটার মধ্যে থেকে আপনাদের আপোষে বিয়ে পড়িয়ে দেন, আর ছেলে আর মেয়ে উভয় এটা ভোগ করবে। খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ। ন্যায় বিচারক বলে এই বিচারটা পেয়েছে। আপনার মতন আমার মতন বিচারক হলে কি হতো? মসজিদের তালা ভেঙে আমানতের মাল চুরি হয়, কেসিআর করলে হিসাব দিতে গা ছমছম ছমছম করে, বেটা ভিতর ভিতর গিলে ছাগলকে পাউরুটি খাওয়াই কুরবানির চামড়ার টাকা দিয়ে। ন্যায় বিচারক ইসলাম উড়িয়ে গেছে। টাকা পয়সা এত দরকার, এত দরকার কেন? এখন সৎ ধার আর খুঁজে পাওয়া যায় না, সব ধার খুঁজে পাওয়া যায়। সৎ ধার খুঁজে পাওয়া যায় না সমাজে, সব ধার খুঁজে পাওয়া যায়, কোনো ধারই বাদ নাই।
ভাই সকল, ন্যায় বিচারক মুসলিম হতে হলে ন্যায় বিচারক হতে হবে। নাম্বার 3, হালাল রুজি ভোগ করতে হবে। খেলতো লাগলো যারা বসে আছেন হালাল রুজি খেয়ে, 2 দিন আগে কি ইমান দেখালো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। হাদিসগুলো বলেনি? সমস্ত জায়গায় ইমাম সাহেবরা এই হাদিসটা বেশি বেশি করে বলেছে। যদি একটু ইমান তৈরি হয়, যদি একটু ইমানদার হয়, এই হাদিসগুলো বেশি বেশি করে বলেছে। ইমান হয়ে চলেও সত্যি তাই, আলহামদুলিল্লাহ। টাইম হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আপনার মসজিদের ইমাম আজান দেয়নি মানে ও ইফতারি করেনি, এত ইমান। এখনো আধ মিনিট আছে। আব্দুর রাজ্জাক বাংলাদেশ বলছে 1 মিনিট আগে রোজা খুলো, ওর কথা মেনেছি আমরা? জি না, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড আব্দুর রাজ্জাকের কথাও শুনেনি। ও আমাদের সোশ্যাল মিডিয়ায় ওই যে স্যাটেলাইট থেকে টাইম ধরে আছে, আজান দিচ্ছে মোবাইলে, ওটাও ধরে নি। আমাদের ইমাম সাহেব কখন আজান দিবে ওই ইমামের দিকে তাকালছি আর ঘড়ির দিকে তাকিয়ে ইফতার করেছি। এত ইমানের বহু, আধ মিনিট আগেও খাইনি। কেন? খেলে পালে রোজাটা যদি না হয়, রোজাটা যদি ভেঙে যায়, যদি ভেঙে নাও যায়, যদি দুমড়ি যায়, যদি দুমড়ি না যায়, যদি মুচকি যায়, তাহলে কমপ্লিট করবো। করো, তোমার কমপ্লিট করলাম এই 2 দিন আগে। আজ তো 3-4 দিন পরেই জালসাটা, তাই না? এই ইমানটা শোনেন। এবার আর এক জায়গায় যায়। আকালা রবাবা মানে সিরহা মিসলাইন কা রাজুল ওয়ালাদতু উম্মুহু। 1 সেকেন্ড আগে আপনার ইমান চরম মজবুত। ঠান্ডা পানি খাননি, পুলিশ ছিল, পানি খেলে তোর গদ্দান ওড়াবো এরকম দারোয়ান ছিল? কে ছিল? কেউ ছিল না। শুধু আপনার ইমানে বাধা দিয়েছে। আর ইমান এত মজবুত ছিল, গলায় পা থুতুটা আঠা আঠা করে, ঠান্ডা পানি এখানে ফ্রিজ থেকে গুলগুল করে, বেচারা মুখে দিয়ে কুলিও করে না। যদি একটু চলে যায়, ওরে তোমার ইমান রে ভাই ভালো তো, আলহামদুলিল্লাহ। এই ইমানের জন্য আর একটা হাদিস এসেছে, মান সামা রমজান মিন আউয়ালিহি ইলা আখিরিহি জুনুমান কায়ামান ওয়ালাদতু উম্মুহু। কেউ যদি এরকম পরিপূর্ণ ইমান রাখতে পারে, তার একটা মাসুম শিশু আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, নিষ্পাপ কোনো পাপ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাসে অফার দিলাম গো, আমার বান্দাকে আমি ওই রকম মাসুম বাচ্চা বানিয়ে দিয়েছি। বলা যাবে একবার সুবহানাল্লাহ? চলুন এবার একটা হাদিস পড়েছি, কিন্তু একটা হাদিসের ইবারত পড়েছি। কেউ যদি বেচারা সুদ খায় 1 টাকা পরিমাণ, কয় টাকা পরিমাণ? 1 টাকা। এখনকার দোকানে তো 1 টাকা চলে না, কুরকুরির দাম 5 টাকা, তাহলে মূল্যহীন 1 টাকা। 1 টাকা পরিমাণ কেউ যদি সুদ খায়, 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ তার আমল নামায় লেখা হয়। বলেন এখন সুদখোর কম না বেশি? বেটা ছেলে সুদ খায়, খায়, বিটি ছেলেতে খায়, তার মা খায়, তার শাশুড়ি খায়, তার 14 গোষ্ঠী খায়, স্বয়ংবর গোষ্ঠী, সুদের গোষ্ঠী। আচ্ছা, এই বক্তব্যটা আপনাকে খারাপ লেগেছে, আর একটু ভিতরে যাই, একটু সহজ করে দিই। 1 টাকা পরিমাণ সুদ খাওয়া মানে নিজের মায়ের সঙ্গে জেনা করা। খুব খারাপ না? খুব খারাপ কি খারাপ না? মায়ের সঙ্গে জেনা না করে অন্য কেউ যদি জেনা করে, তাও তো তুলনামূলক পাপটা হালকা। পরে যদি জেনা করে, তুলনামূলক পাপটা হালকা না? আপনি যেহেতু সুদ খান, তাহলে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার মাকে নিয়ে গিয়ে প্রতিটা লয়ে দিয়ে এসে অনেক টাকা ইনকাম হবে, এনে আমি ঘর সংসার করতে পারবেন? পারবেন? পরে তো জেনা করছে, আপনি তো না, বিনিময়ে টাকা পাচ্ছেন, এটা আপনার বিবেকে বাঁধছে, তাই না? এইটা যদি আপনার বিবেকে বাঁধে, তাহলে সুদ এত বড় অপরাধ
আপনার নিজের মায়ের সঙ্গে আপনি বৈবাহিক সম্পর্ক রেখে নিজের স্ত্রীকে যে ব্যবহার করে 36 বার নিজের মায়ের সঙ্গে এরকম ব্যবহার করার পরে আপনি সমাজ করেন, মরলে পরে কি বলে আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি। ও এটা আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা মাইয়াতানার আগে আরো দোয়া আছে। মরার সঙ্গে সঙ্গে আতর নিয়ে আসে, তারপরে সেই গোলাপ জল নিয়ে আসে, চারিদিককার আতর সুরমা গোলাপ ধূপ সিঁদুর তাকে দেওয়ার পরে কবরে নামানোর সময় কি বলে? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না? কত বড় সাহস! তারপর জানা যায় যখন দাঁড়ায় তখন আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা ওয়া গায়বানা। একটাও কি বাধা আসে না? একটাও বাধা আসে না। তাহলে দেখা গেল সত্যবাদী, নাম্বার 2 ন্যায় বিচারক, নাম্বার 3 হালাল রুজি, নাম্বার 4 এই 4 নাম্বারটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী আমার মোটারি হচ্ছে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার চরিত্র কার চরিত্র হতে হবে? আমার চরিত্র হতে হবে রাসূলের চরিত্র, আমার আদর্শ হতে হবে রাসূলের আদর্শ। এবার বলেন, যে পুরুষরা আমরা বসে আছি আমাদের আদর্শ কি রাসূলের আদর্শের মতো? যে নারীরা বসে আছি নারীদের আদর্শ কি রাসূলের আদর্শের মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরে সালাত আদায় করলেন, করার পরে গুটি গুটি পায়ে নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি গেলেন। আসসালামু আলাইকুম। বাড়িতে বেশি যত সালাম দিবেন তত রহমত ও বরকত হবে। যত বাড়িতে সালাম দিবেন 10টা গুনাহ ঝরে যাবে, 10টা রহমত বর্ষিত হবে, বাড়িতে রহমত ও বরকত হবে। আল্লাহ রাসূল নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আসুন বসুন। একটা আসন পেড়ে দিলেন। আল্লাহ রাসূল লাঠিটা নিয়ে বসতেই একটা কথা বললেন, মা তোমাকে একটু সাজগোজ মনে হচ্ছে, বেশি সাজাগোজা করা মনে হচ্ছে। হ্যাঁ আব্বু, আমি একটা আমার বান্ধবীর বাড়ি যাব মনে করছিলাম, তাই আমি একটু সাজগোজ করে জাইতুনের তেল দিয়ে মাথাটা বেঁধেছি, এই একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়ায় বেশি সাজগোজ করে তারা আখিরাতের সাজগোজ থেকে বঞ্চিত হবে, অর্থাৎ জান্নাত থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল নিজের মেয়েকে ওসিয়ত করলো, আর ওই রাসূলের আদর্শ আমার আদর্শ হবে, আপনার আদর্শ হবে। এইটাই ঈদের সালাত আদায় করার আগে তার বাপ গেল 27শে রমজানে বিটির জামা কিনতে গেল। বিটির জামা কিনতে গিয়ে শুরু ফিতে আলা জামা কিনলে চলে এলো, টেপ ন্যারো প্যান্ট পরাইতে 3 জন, খুলতে 6 জন লাগে। এত টাইট পরে কি করে, প্রসাব ফিরে কি করে আল্লাহ জানে। কিনছে কে? এই যে 27 রাত খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আলেমরা বলেছে 1 রাত মানে 1000 বছরের সব আপনার আমল নামায় হবে। কোরআনের ব্যাখ্যা দিয়েছে, আপনার মেয়ে বুঝতে পেরেছে ওই কোরআনের ব্যাখ্যাটা, বাপ বুঝতে পারেনি। 1000 লোকের মনোরঞ্জন পূরণ করার জন্য টাইট ফিটিং জামা গায়ে দিয়ে বিউটি পার্লারে যে ভুরুকে শুরু করে মুখটাকে প্লাস্টারকে চুলমুল ছেটে কেটে আপডেট সেজে ভ্যারাইটিস ব্যাগ নিয়ে উঁচু হিল তোলা জুতেলে গোটা দুনিয়াকে হিলি বাড়াচ্ছে। খায়রুম মিন আলফি শাহর আপনি বুঝতে পারেননি, আপনার বিটি বুঝতে পেরেছে। যত লোক আপনার বিটিকে দেখেছে হিরোইন হিসাবে, যত লোকের নজর গেছে, সব লোক জানা করেছে, যত লোক জানা করেছে সব আপনার বিটির ঘাড়ে চেপেছে। আপনার বিটির যত ঘাড়ে চেপেছে তত ঘাড়ে বাপচি আপনার ঘাড়ে চেপেছে। লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান এবার জান্নাত আপনি যাবেন কি করে? জান্নাত দেওয়ার লেগে এজেন্টগিরি হয়েছে নাকি আপনাদের? তা হই মশাই নাকি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এর শোনেন নাই? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ শুনেছেন না শোনেন নাই? আল্লাহর বেটা থাকলে বলতো বাপ বুড়ে হয়ে গেছে, এখন পালসার করে আমাকে দিতে হবে, নাহলে বৃষ্টি খাবো। আর যদি জামাই হতো তো তোর বাপের নাই কি আমাকে দিতে হবে।
এই জমিনটা এই জান্নাতের ভাগটা আমাকে দিতে হবে। আল্লাহ আলামিয়া কুল্লাহ কুফন হাদে, বিহাইও নাই ও বিহানিও নাই, আর আমার কেউ নাই। ফাদ খুলি ফিয়ে বাদি ওয়াদ খুলি জান্নাতি। জমিতে বিছন ছিটাবার সময় বিছনগুলা বাছাই করা হয় না, মাল ভালো কি খারাপ, মাল ফলবে না ফলবে না, পোকায় খাওয়া না ইঁদুরে খাওয়া। আপনি মাল দেখেলেন, একজন বিড়ি খোর বিড়িটা কানে দিয়ে ফুরফুর ফুরফুর করে বাজায়, মশলা কেমন আছে। তোমাকে মশলা না দেখে জান্নাত চলে যাবে বেটা। তুমি জালসা শুনতে এসছো, তোমার স্ত্রীর মহারণা ছাড়াই তুমি এখনো ঘর সংসার করছো। বলো দেখে, একটা অপর মেয়ের সঙ্গে সংসার করলে যত অপরাধ, মহারণা ছাড়া একটা মেয়ের সঙ্গে ঘর সংসার করার ততটাই অপরাধ। আপনাকে একটু আগেই বলেছিলাম না, ন্যায় বিচারক হতে হবে। আপনার মধ্যে ন্যায় বিচারক আছে? যদি ন্যায় বিচারক হন, আজকে বিচার করে জানতো আপনার স্ত্রীর মহারণাটা আজকেই দিবেন। মহারণা দেওয়ার আগে পর্যন্ত এক বিছানায় কাজ হবেন না, পারবেন আপনি? বাচ্চায় হয়ে যায় কুকুর শিয়ালের মতন সমাজ আমাদের এরকম। এর জন্য সমাজ ছেঁড়া প্যান্ট কিনছে তাও সমাজ, ফাটা প্যান্ট কিনছে তাও সমাজ, টাইট ফিটিং বুরখা গাইতেছে, ওরে ফিটিং বুরখা, এইদিকে ঘাগরা আর এইদিকে একেবারে টান টান ডুগরা, টাকা নিয়ে যায় না। 80 বছরের বুড়ো মানুষ যুবক হয়ে খারাপ হয়ে উঠছে, ওরে কি দেখছি রে। আর যুবকরা তো আছে মাশাআল্লাহ। আপনার বাপই এই বুরখা কিনে দিয়েছে, আপনি কিনে দিয়েছেন। সমাজ গঠন করবেন আপনি, আপনার দ্বারা সমাজ চলবে। আপনি সমাজের দায়িত্বশীল। কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আর আমরাই বলছি যে প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে হবে। দেন, আপনার শক্তি আছে। বিয়ে আমরাও করেছি, ছেলে আমাদেরও হয়েছে, একবারই হিজড়ে না। 5টা ছেলের মধ্যে একটা ছেলে এখানে দাঁড়িয়ে আছে। দেখেন আপনার ছেলের মতন চুল কাটা আছে কি, দেখেন আপনার ছেলের মতন প্যান্ট পরা আছে কি। পারি আমরা। আমি একজন পুরুষ, একটা মেয়েকে কন্ট্রোল করতে পারবো, ছেলে কন্ট্রোল করতে পারবো, সংসার কন্ট্রোল করতে পারবো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়া বাঁচাতে পারলে আখিরাত বাঁচাতে পারা যাবে, দুনিয়া ধ্বংস হলে আখিরাত ধ্বংস হবেই হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ার আযাব থেকে আগে বাঁচতে হবে। ভাই সকল, ভাই প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব খুব কাছের লোক, আল্লাহ ওনাকে হায়াত দেখ, আরো দীর্ঘজীবী করুন। দোয়াটা না জেনেই দিলাম, এই কারণে দিলাম, সমাজে ঠগাতে 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 ন্যায় বিচার পাওয়া যায়, ঠগাতে ঠগাতে জিন্দগি ঠগেই বেড়াচ্ছে। এই একটা লোক মাশাআল্লাহ আগেই কুটকুটি মিরে দেয়, মাল ঝাড়ো তারপরে তোমার ইমান পরে দেখাও। আর আমাদেরকে চিঠিতে ভরে ইমানদারি দেখাচ্ছে। চিঠির খাপে ভরেছে 400 টাকা, আর ওপরে রেখেছে সোহেল সালাফি, লুক করে দিচ্ছে, পকেটে ভরে নিয়ে যেয়ে দেখছি তো বইয়ের ছায়া কেনা হবে না। ওই লোকটাকে হায়াতে তাইবা করুন। কিছু আলেম তো কিছু টাকা পাচ্ছে ওনার পরে পরে। সব মৌলবীকে আপনারা ঠগান। ও যে এখন ঠগাচ্ছে তো ওর বিরুদ্ধে আপনারা লাগছেন। ওনার জন্য দোয়া করবে, এখানেই শুধু করবো না, কোনোদিন যদি আল্লাহ হজ উমরা করে তো ওখানে যেও দোয়া করবো। ভাই সকল, আর সামনে এগাচ্ছি না, আপনাদের মূল্যবান টাইম ছেড়ে দিলাম। আমাকে ডাকলে ভাই এই ভাষায় আসবে, এর চাইতে খারাপ আসবে, ভালো আর আসবে না। আমি আর তো লেখাপড়া করি না, আর আমি তো আর কোনো কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছি না, এটাই থাকবে। আপনার ইচ্ছা হলে ডাকবেন, না হলে ডাকবেন না, কিন্তু ভাষার মুখ আর চুপা এটাই থাকবে, এর বেশি পাল্টাবে না। আশা করা যে আমার বাংলা ভাষা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাদেরকে ইসলামিক কালচার বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সমাজ পরিবর্তনের বেশ কিছু যুক্তিগত দিক হাদিস ও কোরআনের আলোকে তুলে ধরেছিলেন শেখ সোহেল সালাফি হাফিজাহুল্লাহ তাআলা। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিকুম ওয়া আমালিকুম। যারা দাঁড়িয়ে আছেন বসতে বলবো, বক্তা সাহেব চলে এসেছেন। আমি মিষ্টি ভাষায় বলি, কিন্তু বক্তা সাহেব যদি বলেন তাহলে কিন্তু মিষ্টি আর অন্যান্য যা কিছু আছে মিশাল মিশাল করে সুগার আনসুগার সবই বলবেন। বসে যান ভাইজান, বসে যান। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, পথে চলাফেরা করছেন, আজকের আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তি।